কত পাপি তাপি করে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে যাবে সকল গ্রামে। কত পাপি তাপি করে যাবে এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে যাবে সকল গ্রামে। শহর জুড়ে গাইছে কৃষ্ণ নাম, হবে সেথা বৃন্দাবন ধাম। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বেহুলা ওরে কি হয়েছে মা? অমন করে তুই কাঁদছিস কেন? জানো মা জানো, আমি চুকো মালা খেলছিলাম মাগো। ওই চুকোই মালা নিয়ে আমি পুষ্প বাগানে খেলা করছিলাম আমি অষ্টসখী মিলে। সেই সময় এক বৃদ্ধ ব্রাহ্মণী এসে বলে যে ওরে আমার খেললে আমরা তার খেলা নিনি মা, বলে আমার গায়ে ধুলো পড়া দিয়েছে মা। দাও দাও করে জ্বালা বুঝা তার বেহুলা কি বলছিস তুই? তোর অঙ্গে ধুলো খেলা ধুলো পড়া দিয়েছে বলেই তোর অঙ্গ খালি দাও দাও করে চলে যায়। কেন গেছিলি মা? কেন গেছিলি তুই ওই ধুলো খেলা খেলতে? মা আমি যে যেতে চাই ওই ছয় ঘাটিতে, ওই ছয় ঘাটিতে যদি যাই মাগো আমার জ্বালা বেলে দড়ি হবে মা, তুমি বিদায় করো না। কি বলছিস? তুই ওই ছয় ঘাটির কথা আমায় বলেছিলি, আমি যে তোকে ছয় ঘাটির সামনে যেতে দেবো না মা, দিতে পারবো না মা। ছয় ঘাটির শিয়ানে আমি যাব গো মা। তুই হয়তো জানিস রে মা, ছয় ঘাটিতে সারি কেন তোকে আমি যেতে দিতে পারবো না জানিস? কেন মা কেন? ওই ছয় ঘাটিতে যে অনেকে ভয়ের কারণ রয়েছে মা। কি হবে মা? ইয়োরে ছয় ঘাটি ও কি যে ও জানে ভুলা ও
মা, ছয় ঘাটের স্নান করলে কি হয়? কি হয় মা? অনেকে ভয়ের কারণ রয়েছে রে মা, তবে শোন। ওরে রাজা কোটালে বেহুলা আছে, সেই কোটালে বেহুলা তোরে ধরে খাবে কিও ওহো ওহো রে। ওই যে রাজার কোঠাল পথে বসে রয়েছে, তোরে যদি দেখতে পাই হয়তো তোকে গ্রাস করে ফেলবে মা। মাগো, আর যে অনেক ভয়ের কারণ রয়েছে। আর কি ভয়ের কারণ? ওরে জলে কুমিরে বেহুলা আছে, সেই কুমিরে বেহুলা তোরে ধরে খাবে কিও ওহো ওহো রে। বুঝিয়ে বললাম মাগো, আমায় যখন বিদায় দেবে না, আমি আর বাঁচতে চাই না মা। আজই ওদের আমি অন্য জল গ্রহণ করবো না, এক মুষ্টি আমি খাবারই খাবো না, না খেয়ে খেয়ে টুকরে টুকরে কেঁদে কেঁদে আমি প্রাণকে শেষ করে দেব। কেন তোকে বুঝিয়ে পারি না? এত নিষেধ করার পর তুই যখন বুঝিস রে, জানিস বেহুলা, আর যে অনেক ভয়ের কারণ রয়েছে মা। ইউরিয়া কেটে ছয় ঘাটির জল সার করিলে আসে জল, ওরে মস্তকের কেছে খচে পরে রে। কি বলছো মা? অবশেষে দুঃখ তুমি পাবে, ছয় ঘাটির জল চাল করিবে আসি জল, মস্তকের বেশি ক্ষতি পহরে রে। মাতা পিতার কথা বলি না করিও হে রে, অবশেষে দুঃখ তুমি পাবে।
ফুলের ঘটে পাহাড়ে রে ওরে মাতা পিতার কথা বলি না করিও হেলা রে অবশেষে দুঃখ তুমি পাবে রে মা এত করে তোকে যখন বুঝিয়ে পারছি রে তুই যখন বুঝবি না মা তবে আমি তোকে 6 গাড়ির সামনে যেতে দেবো দেবে মা তবে আমার কথা তুই সবারই কর কি মা আমি যে তোকে একাই যে যেতে দেবো না বিহুলা তবে তুই যখন 6 গাড়ির সামনে যেতেই চাস তোর সঙ্গে রয়েছে অষ্টসখী তাই অষ্টসখীকে সঙ্গে নিয়ে তারপর যাবি তুই ওই 6 গাড়ির সামনে কিন্তু যেসব কথা আমি তোকে বলেছি সেসব কথা কর্ণে রাখবি সবরই করবি যেন আমার কথা যেন অমান্য না করিস মা বেশ মা আমি তোমারই কথা অক্ষরে অক্ষরে পালন করব তবে যা আমি তোকে বিদায় করলাম ঠিক সময় মতো যেন 6 ঘাটিতে স্নান করে আমি যাবার সময় আশীর্বাদই করো মা আমি যেন সুন্দর করে 6 ঘাটিতে স্নান করে আমি ফিরে আসতে পারি এই আমাদের নিকটে আমি তোকে আশীর্বাদ করলাম মা আসি মা বিদায় 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 মা বেহুলা মা বেহুলা পারলাম না বড় চিঠি মেয়ে দোষটি নেই পাঁচটি নেই আদরের একমাত্র মেয়ে বাকু আজ আমার বেহুলা গেল 6 ঘাটের সামনে শুধু তোমারই কাছে কৃপা করি মা আমার বেহুলার যেন 6 ঘাটের সামনে গিয়ে কোনো দুঃখ না হয় কোনো যেন কষ্ট না হয় সুন্দরভাবে যেন 6 ঘাটিতে স্নান করে ঘরে ফিরে আসতে পারে মা ঘরে যেন সুন্দরভাবে ফিরে আসতে পারে বকুল চাপার ডাক বকুল চাপার ডাক আমায় বেশি বেশি শিশির ভিজা শিউলি ঝরে ভোরের বাতাসে সয় ভোরের বাতাসে সয় ভোরের বাতাসে শিশির ভিজা শিউলি ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে
বেহুলা মালিকে আমি রাখালে বেছে দিয়েছি ধুলা পাড়া, তাই তো দাঁড়িয়ে অঙ্গ জ্বালা নিয়ে থাকতে না পারে ছুটে আসছে ছয় ঘাটের দিকে। তবে না না, আমি বিলম্ব করব না, এই মুহূর্তে আমি যাব এক এক করে ছয় ঘাটে পূজন করব। ওই আমি নাচিয়া নাচিয়া যাব গো ছয় ঘাটি পুজি, আমি নাচিয়া নাচিয়া যাব গো ছয় ঘাটি পুজিতে। আর প্রথম ঘাটে পুজো করলাম গো, আর প্রথম ঘাটে পুজো করলাম গো, ওই নায়ালে কোনা দিয়া গো নাচিয়া নাচিয়া যাব গো ছয় ঘাটি পুজিতে। আমি আর দ্বিতীয় ঘাটে করিলাম পুজো, আর দ্বিতীয় ঘাটে করিলাম পুজো, ওই পান পুষ্প দিয়া গো নাচিয়া নাচিয়া যাব গো ছয় ঘাটি পুজিতে। আর তৃতীয় ঘাটে করিলাম পুজো, আর তৃতীয় ঘাটে করিলাম পুজো, ওই না সিঁদুর যে দিয়া গো নাচিয়া নাচিয়া যাব গো ছয় ঘাটি পুজিতে। আর একে একে পঞ্চম ঘাট গো, আর একে একে পঞ্চম ঘাট গো, ওই করেছি আমি পূজা গো নাচিয়া নাচিয়া যাব গো ছয় ঘাটি পুজিতে। আমি নাচিয়া নাচিয়া যাব গো ছয় ঘাটি পুজিতে। তাই তো এক এক করে করেছি পঞ্চম ঘাটে পূজন, এই ষষ্ঠ ঘাটে বসে আমি আমার আরাধ্য দেবতা কৃষ্ণ ঠাকুরের নামে মালা জপ করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ সই। ওই তো এই হচ্ছে চলো শোন, এই হচ্ছে ছয় ঘাটি। ছয় ঘাটির আমরা প্রথমেই ঘাটে আমরা কি দেখতে পেলাম জানো কি সই? সকিরে, আমরা যা দেখতে পেলাম এই ঘাটি লঙ্ঘন করে যাওয়া পাপ। তাই মন কি বলে জানো? কি বলে সই? ওরে কার ঘরে রে কালিয়ার চা ঘাটি করে আলো
সখিরে সই এক এক করে পঞ্চম ঘাট পুজো করা রয়েছে। হ্যাঁ সই হবে নাকি তবে আমার মনের আশা পূর্ণ? যে আশা নিয়ে এসেছি এই 6 ঘাটিতে, আমার যে আশা করা হলো না। সইদি একে একে 5টি ঘাটে পুজো করা রয়েছে, কিন্তু ষষ্ঠ ঘাটে কিছু করা নেই। তাই বলি সই, আমরা চলো সেই ষষ্ঠ ঘাটে স্নান করব। চলো সবাই, যখন এক এক করে পঞ্চম ঘাট পুজো করা রয়েছে, ওই 6 ঘাটিতে যতই যে কিছু থাকুক না কেন, নিজের জ্বালা দড়ি করবার জন্য চলো এক মূর্তি একসঙ্গে অষ্টসখী মিলে ঝম্প দিয়ে আমরা চান করে নেব। এসো। বুড়িমা বিনা দোষে দিলে অভিশাপ, বলিও গো বুড়িমা, বিনা দোষে দিলে অভিশাপ। ও বুড়িমা গো, ওগো চরণ তলে ধুই দিব আমার কাঁচা কেশ দিয়া। बोला नारी मागो यामी किछु जानी ना। কিছু বলবে কেন? আপনি বিধবা হইলে মাগো নিজ কর্মদোষে অপরকে অভিশাপ দিতে মুখে লজ্জা গাহি আসে। তোমার অভিশাপ যদি ফলে মাগো 3 রাত্রি কালে আমি অভিশাপ করলাম তোমায়, যতদিন না দেবে আমার পতিকে ফিরিয়ে ভিক্ষে সইবে না তোমারই দ্বারে। একটু বললে কন্যা। হ্যাঁ, আমি তোমায় অভিশাপ করেছি, তুমি আমায় অবশেষে তুমি আমায় বিনা দোষে করেছে যখন অভিশাপ, তোমায়ও আজ আমি করিলাম অভিশাপ। তবে আমার যে কিছুই হবে না, আমি হচ্ছে সতী। কি? আমি সতী। তুমি সত্যি? হ্যাঁ, তুমি নিজেকে সত্যি মনে করো? হ্যাঁ, আমি বেশ। সতী মনে করি। আজ তোমার সতীপনার পরীক্ষা দিতে হবে। সই এই বুড়িটার অভিশাপে কিছুই হবে না সই। এই কে বলেছে? আমি যে অভিশাপ তোমাকে দিয়েছি সেই অভিশাপ অবশ্যই ফলবে। আজ দেখবো, আমিও তোমায় ছেড়ে দেব না। যদি তুমি যদি সত্যি সেই ব্রাহ্মণী হয়ে থাকো, যদি সত্যি তুমি যদি ওই শ্রীকৃষ্ণ ভগবানের যদি তিলক তুমি যদি কপালে পড়ে থাকো, তবে এসে তুমি আমার সঙ্গে এই 6 ঘাটিতে দুজন মিলে ডুব দেবো। কার হস্তে কিবা উঠবে দেখা যাবে 6 ঘাটের জলে। কে সত্যি আর কে অসত্যি। এসো এসো। ওরে বেহুলা ডুবিল জলে, কারি হস্তে কিবা উঠে দেখা যাবে 6 ঘাটির জলে।
ছয়ঘাটি যারে, দেখা যাবে ছয়ঘাটি যারে রে। সই সই হ্যাঁ, সই। দেখাও সই তোমার হাতে কি উঠেছে? আমার হস্তি, এই দেখো আমার হস্তে শঙ্খ আর সিঁদুর উঠেছে। আর বুড়িমাটা ডুবে মারা গেল ওই নাকি তো? ব্রাহ্মণী মনে হচ্ছে জলে ডুবে মরা গেছে। হ্যাঁ, চলো সই। সই, হ্যাঁ, আর সই। বিলম্ব নয়, অতি শীঘ্র ফিরে যাব আমি আমার মায়ের কাছে। দাঁড়াও কন্যা, কি ভাবছো কি তুমি বুড়িমা? আমি ডুবে সই রে। মারা গেছি? বুড়িটা যে জীবিতই আছে। দেখি কন্যা, দেখি তোমার হস্তে কি উঠেছে। আমার হস্তে উঠেছে বুড়িমা শঙ্কর সিঁদুর। আরে বাবারে, আমি বলেছিলাম না তোমার অভিশাপে কিচ্ছু হবে না। আর আমার কি উঠেছে জানো? তোমার হস্তে কি উঠেছে দেখি? এই যে দেখো মরা মাছ। মরা মৎস্য উঠেছে সই। তোমার হস্তে উঠেছে মৃত শোল মাছ, আমার হস্তে উঠেছে শঙ্কর সিঁদুর। দেখলে মাগো কে সত্যি? তবে কন্যা, তুমি বারবার নিজেকে সতী প্রমাণ করতে চাইছো। দেখি তুমি কেমন সতী। এই মরা মৎস্যকে তুমি যদি জীবিত করতে পারো তবে ভাবো তুমি সতী, নচেত তুমি অসতী। একই করলে মা? হ্যাঁ, যার প্রাণ থেকে একবার প্রাণ বেরিয়ে যায় দ্বিতীয়বার তার কখনো প্রাণ ফিরিয়ে পাওয়া যায় না। আমি যদি তাই হয় তাও আমি চেষ্টা করব। বেশ, এই নাও। ওগো মা মনসা দেবী, ওগো শঙ্কর নন্দিনী, মাগো জগতি জননী মা মনসা দেবী, স্বর্গেতে কথা দিয়েছিলে ওরে ওরে বেহুলা, যখনই আপদে বিপদে পড়বে একটি বার এই মা মা বলে স্মরণ করবে। কোথায় তবে আজ তুমি? এই দেখো আজ বড় বিপদে পড়েছি, এই মৃত শোল মাছকে তুমি জীবিত করে দাও মা, জীবিত করে দাও। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় বাবে শহরের জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়। এই দেখো, দেখলে ওই বুড়িমা, দেখলে আমার সই মরা মৎস্যকেও জীবিত করতে পারে। এ মা, সত্যি তো, সত্যি মৎস্য জীবিত হয়েছে। বাবারে বাবারে, আমি ভাবতেই পারিনি। তবে বুড়িমা কিছু বলবে? দেখতে পেলে আমি সত্যের ঘরে জন্ম নিয়েছি বলে কন্যা। আজ মৃত শোল মাছের আমি প্রাণদান দিতে পেরেছি। তুমি যতই সত্যি হও, তোমার মনে আশা কোনোদিনও পূর্ণ হবে না। এই শোনো, বলছি তোমার নাম কি বেহুলা? হ্যাঁ, আমার নাম বেহুলা। ওই যে দেখো মা, তোমার নাম ধরে কে ডাকছে। কই কে? একই একই কোথায় ব্রাহ্মণী মা? সখী রে, হ্যাঁ সখী, আমার মনে বলে সেই ব্রাহ্মণী ছিল না, সেই আমার আরক্ত দেবী মা আজ আমায় পরীক্ষা করতে এসেছিল। এই ছয়ঘাটিতে আমি সতী না হওয়া সতী। ওরে সই, সই সই। আমি যে আর ফিরে যেতে চাই না। না সই, তোরাই ফিরে যা রে সখী, আমার যাওয়া হলো না। সই। আর তোরাই ফিরে যা রে সখী, আমার যাওয়া হবে
সখী রে, আজ এই 6 ঘাটে যা যা ঘটলো আমার মাকে বলবে না তো? না সই, তবে চলো, না জানি মা জননী হয়তো আমার আশা চেয়ে বসে আছে। এসো আমরা মায়ের কাছে ফিরে যাই। তাই চলো সই, এসো সই। কাল লাঠি ধুৎ, একই সই, সত্যি সই, ভগবান দিয়েছে 2 নয়ন দেখবার আর চলবার পথের জন্য। আজ তুমি কি করলে? এই যষ্টিকে তুমি লঙ্ঘন করলে। এই যে সাধারণ যষ্টি নয় গো, এটা মনে হয় দেখে কোনো রাজবাড়ির এই যষ্টি। তাই এই যষ্টিকে আমি কখনো লঙ্ঘন করতে পারবো না রে সই। আমার কাঁচা বস্ত্র দিয়ে আমি তাকে পরিষ্কার করে দিয়ে, আমার এই কাঁচা কেশ দিয়ে ভিজিয়ে আমি প্রণামী করি, আমার ডান সাইডে রেখে দিই, আমি চলে যাব আমার ওজাদি নগরে। তাই চলো সই। মন্ত্রী মশাই, হ্যাঁ সদাগর বাবু, সত্যি আপনি যে সব কথাগুলো বলেছেন অক্ষরে অক্ষরে তা মিলে গেছে, কিন্তু তাদের তো পরিচয় নাও আমাদের দরকার। হ্যাঁ তাহলে আমরা বুঝবোই বা কি করে সে কোন গৃহের মেয়ে, তার পিতাকে মাতাকে। চলো সই। হ্যাঁ সদাগর মহাশয়। দাঁড়াও মা, কি বাবা? আমি তোমাদের কিছু কথা জিজ্ঞাসা করতে চাই, কোনো আপত্তি নেই তো মা? এমন কি কথা বলবে গো? বেশ, আপনারা হচ্ছে আমার বাবা সমতুল্য। সত্যি বলেছো যা মা। বলিবে আমি অক্ষরে অক্ষরে পালন করব। বেশ মা, আমি তোমায় কিছু জিজ্ঞাসা করে যাই, তাই বলি শোনো। ও তোমরা বিয়ে যাও নিজ পরিচয় ভালো হে কার ঘরে কার
নামটা কি যেন বললো? বেহুলা নাচনি। নাচনি। বাহ, চমৎকার চমৎকার, সত্যি বলেছে। আর জাতি থেকে কিবা হয় দেহ পরিচয় ভালো। ও সাধু হে গন্ধমণি জাতি আমরা জান প্রকাশ করি গো। আর একটি কথা জিজ্ঞাসা করবো মা। আর কি জিজ্ঞেস করবে? আরে একটি মাত্র, আর কিছু না। আর দত্তা কিংবা দত্তা বল সত্য করি হ্যালো। আর অতটা যে হয় গো আমি জান প্রকাশ করি গো। মন্ত্রী মশাই, হ্যাঁ সদাগর মহাশয়। আমি জিজ্ঞাসা করলাম দত্তা না অদত্তা, অর্থাৎ বিয়ে হয়েছে কি হয়নি, হ্যাঁ কিন্তু সে কন্যার বিবাহ হয়নি। হয়নি। তাই বিলম্ব না করে তাদের পশ্চাতে পশ্চাতে আমরা যাব। হ্যাঁ তাই আশীর্বাদ করি মোরা জহনি ঘরে হ্যালো। তবে আসি। এসো মা, এসো, এসো। এসো, তোমরা এসো মা। কিন্তু একটি কথা বলবো, যদি কোনো ভুল করে থাকি নিজের মেয়ের মতন ক্ষমা করে দেবে। ঠিক আছে মা, তুমি কোনো ভুল করনি, যাও মা। মন্ত্রী মশাই, বলুন সদাগর বিলম্বে মহাশয়। নাহি কো প্রয়োজন, সেই কন্যার পশ্চাতে পশ্চাতে মোরা করিব গমন। বেশ তাই চলুন, হবে। গিয়ে দেখি তারা কোন গৃহে প্রবেশ করে। আসুন। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। মা ভবানীর নকরি নকরি নকরি, আর কি বলবো রে ভাই। বাবুর সঙ্গে যে দেখা করতে যাব। বাবু, হ্যাঁ নকরি, এদিকে আসো। প্রণাম হয় বাবু। আশীর্বাদ করে চিরসুখী হয়। এটা ফের কেমন হাঁটারে? এটা আমার স্টাইল স্টাইল। ও স্টাইল। শোন বাবা, আজ আমার বিপুলের জন্য আমার প্রাণখানা দৌ দৌ করে জ্বলে উঠছে। না জানি আমার এই বেহুলার কোনো অমঙ্গল হবে নাকি। তাই হ্যাঁ বাবু। এখন পর্যন্ত যে আসেনি, আমি বড় চিন্তায় চিন্তিত রয়েছি। ঠিক আছে বাবু। তা আমি যখন ক্লান্ত হয়ে গেছি, আমি বিশ্রাম করছি, আর তুই দরজার কাছে দাঁড়িয়ে থাক, কেমন? ঠিক আছে বাবু। মন্ত্রী মশাই, বলুন সদাগর মহাশয়। সেই কন্যাগুলো এই গৃহেই প্রবেশ করেছে। হ্যাঁ তাই তো দেখলাম। তাই আপনি বিলম্ব না করে জিজ্ঞাসা করে দেখুন ভেতরে কেউ রয়েছে কিনা। কেউ আছেন গো বাড়িতে? কে কোথা থেকে বাড়িতে? বাবু, হ্যাঁ, বাড়ি মানে কেউ মনে ডাকছে। ডাকছে তো, তাকে সুসম্মানে নিয়ে আসো। কি? তাদেরকে সুসম্মানে নিয়ে আসো। ঠিক আছে। ও বাবু, হ্যাঁ আপনারা শ্মশানে চলেন। শ্মশানে? কে মরেছে? আমার বাবু বললো। ও তোমার বাবু মারা গেছে? ওই, বাবু কেন মারা যাবে? তো কে যাবে শ্মশানে? হ্যাঁ, কে যাবে শ্মশানে?
বাবু বললো যে তাদেরকে শ্মশানে পাঠাও। ও আমাদেরকে শ্মশানে যেতে বলেছে? বাবু এরা কিন্তু খুব হেন্টা লোক আছে। এদিকে আসো, হ্যাঁ বাবু। এদিকে আসো। আরে হত ছাড়া, কি হলো বাবু? আমি- কাঁটেছে কাঁটেছে কাঁটেছে। এখনো তো হয়নি। আমি তাদেরকে শ্মশানে নিয়ে যেতে বলেছি। হ্যাঁ, মার বাচ্চা, তার মানে কি বলো বাবু? সুসম্মানে নিয়ে আসো। তার মানে আদর কইরা? হ্যাঁ, আদর করে। ও বাবু দাঁড়ান 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 আসুন আসুন আসুন, শ্মশানে যাবো আমরা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কেন আপনারা আসুন, ভিতরে আসুন। ভিতরে যাব? একটু আগে যে- আদর করে আদর করে আদর করে ওটা আদর করে বলেছে। আচ্ছা বেশ, চলো বাবা। আসেন আসেন বাবু। নমস্কার 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 নমস্কার। সব পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। এই হতচ্ছাড়া, আপনারা আসন গ্রহণ করুন। কি পরিষ্কার রে? এখানে আপনার বললেন বাবুকে নমস্কার। হ্যাঁ, এখানে কোনো ঝুট ঝামেলা থাকলো না, হ্যাঁ। পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, তোর মাথায় আসন গ্রহণ বুদ্ধি করুন। রয়েছে। বেশ, বলি আপনাদেরকে তো আমি ঠিক মতো চিনতে পারলাম না। আপনারা ও। কোত্থেকে এসছেন? আপনি আমাকে চিনতে পারলেন না? না। আমি হচ্ছে চম্পলার অধীশ্বর চন্দ্রপতি সদাগর। চম্পতনগরের অধিপতি চাঁদ সদাগর, হ্যাঁ। আজ আমার রাজপ্রসাদে পদার্পণ, এ তো আমি ধন্য হয়েছি। তবে বলুন কি মনে করে? ও কি মনে করে? হ্যাঁ, বড় আশা নিয়ে এসেছি। এমন কি আশা বলুন? সেই আশা বলবো? তুমি যদি রাখতে, আহা তুমি বলে ফেললাম। আরে কোনো ব্যাপার নাই, আমি তো আপনার চাইতে ছোট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনেছি নাকি পূর্বপুরুষের তুমি আমার ছোট ভাই। হ্যাঁ। তার জন্য তুমি বলে ফেললাম, কিছু ও, মনে করো না। না না দাদা, এ আমি মনে কিছু করব না। তো যাই হোক, তোমার বাড়িতে নাকি এক কন্যা রয়েছে। হ্যাঁ, যা শুনেছেন সত্যি কথাই। তো তার জন্য আমার একটি কন্যা রয়েছে। তার জন্যই আমি এসেছি যে তোমার কন্যার সঙ্গে হ্যাঁ আমার পুত্র লক্ষিন্দরের শুভ বিবাহের জন্য। দাদা, আপনি আমায় হাসালেন। আমার মেয়ে এখনো নাবালিকা, ওই শিশু মেয়ের আমি কি করে বিয়ে দেব আপনি ভাবতে পারলেন? সদাগর মশাই, যাহা বলেছ সত্য বলেছ, সত্য বই মিথ্যা বলো নাই। কিন্তু একটা জিনিস ভেবে দেখেছো? কি গো? শাস্ত্রে বলেছে একাদশ বাড়িয়ে যদি দ্বাদশে দেই পা, হ্যাঁ সে কন্যা নাবালিকা নাহি রয়। দাদা, সত্যি বলছি, আমার মেয়ে এখন নাবালিকা, আমি কি করে বিয়ে দেব? তবে আমার মাথায় বুদ্ধি। হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ আমায় সময় দেবেন? বেশ, কেন দেব না? বেশ, আমার যে অর্ধাঙ্গিনী মেনকা রয়েছে, হ্যাঁ। তার সঙ্গে আমি পরামর্শ করে তারপরে আপনাকে আমি জানাচ্ছি। অবশ্যই অবশ্যই। কোথায় মেনকা? মেনকা,